করে মানে হসপিটালে নেয় না, ক্লিনিকে নেয় না, একদম মানে বাড়িতে আগে কিভাবে হতো আর কি। সার্ভে অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে 35% 40% স্যার এখন হয়ে থাকে। এটা হার ছিল আর 1922 সালে এসে স্যার 64% উন্নীত হয়েছে। যেটা স্যার টিএফ আমরা বলি টোটাল ফার্টিলিটি রেট চাহিদা, যেটা 2007 সালে ছিল 17.60%, আর এখানে স্যার বর্তমানে 10% এসেছে। আর প্রত্যাশিত আয় স্লাইডে আছে, হ্যাঁ আছে স্লাইড যে উন্নয়নের সাম্যতা নাই, ইকুয়ালিটি আর ইকুয়ালিটি দুটা শব্দ, ইকুইটি আর ইকুয়ালিটি, সমতা আর সাম্যতা। এখানে সাম্যের কথা বলা হচ্ছে। সাম্য অর্থাৎ জাজমেন্ট সঠিক থাকবে, ধনী গরিব বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ হবে, একই রকম থাকে, এই জন্য খুব একটা বেশি হয় না। এটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যদি না করতে পারি তাহলে কিন্তু যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবিধাটা সেইটা আমরা নিতে পারবো। আর এই ক্ষেত্রে আমাদের যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে আমাদের সহকর্মী যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, প্রশাসনে যারা আছে, চিকিৎসায় যারা আছে, অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যারা সবাই সরকারি স্টেক হোল্ডার যারা আছে এক্সিকিউটিভ লেভেলে, আমাদের সবারই হচ্ছে প্রধানতম দায়িত্ব হচ্ছে যে এই ডিভিডেন্ডের একেবারে মানে 3 পর্যায়ে আছে। যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হচ্ছে 15 to 64 ইয়ার্স, এই ওয়ার্কিং এজটাকে হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। তো বাংলার করে বসতেছে তারা হচ্ছে কয়েকজনে মিলে লুডো খেলতেছে, ম্যাট্রিক খেলতেছে, সব একসাথে হয়ে বসতেছে। এখন আমরাও আমাদের জায়গা থেকে বোঝাচ্ছি, আপনারাও আপনাদের জায়গা থেকে বোঝান আসলে অ্যাকচুয়ালি এই অ্যাডিকশনটা ঠিক না। আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষই আসলে পর্বে যাওয়াগুলো অগ্রণী ভূমিকা রেখেছে, এটা প্রমাণ হলো আজকে। আরেকটি জিনিস, এই জনসংখ্যার বিষয়ে যেটা দেখলাম আমি আমার কর্মজীবনে প্রথম থেকে মনে হয় পুষ্টি প্রকল্প নামে একটি কর্মসূচি এসেছিল ব্র্যাকের মাধ্যমে। সেটা চাকরিতে ঢুকে আমি 92 সালের 21শে তারিখে জয়েন করি। ওই বছর থেকে শ্রেষ্ঠ পুরস্কৃত করা হয় দেখে আমার মনে মনে খুব একটা ইচ্ছে জাগতো যে আমি একদিন শ্রেষ্ঠ পুরস্কার নেব। এই চিন্তা ভাবনা আমার ভিতর ছিল এবং আমি অনেক চেষ্টা করে বারবার পরপর 3 বার শ্রেষ্ঠ কর্মী হিসাবে নির্বাচিত হয়েছি। এটাতে আমি খুব খুশি এবং এই সাফল্যে আসতে আমার খুব কষ্ট করতে হয়েছে। বাড়ি বাড়ি খুব মানে কষ্ট করে আমার ক্লায়েন্টদের মোটিভেট করে আমি মনে করি আমার কষ্ট করে এটা অর্জন করতে হয়েছে। যেটা স্যার 2010 সালে আমাদের মানে 3.2 ছিল, এটা স্যার হ্রাস পেয়ে এখন স্যার 2006 সালে ছিল 52 জন, এখন স্যার 2023-এ স্যার এটা 27 জনে হ্রাস পেয়েছে। শিশু মৃত্যুর হার কমেছে, তারপর 0 থেকে 5 বছর এসেছে। তারপরে স্যার আমাদের গড়াই বেড়েছিল দেখি। জি স্যার, আমাদের গড়াই বেড়েছে স্যার। আমাদের স্যার যে মানে ডেলিভারি সেবা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত 2011 সালে স্যার 32%, সেটা বেড়ে স্যার এখন 70% হয়েছে। প্রাতিষ্ঠানিক হয়েছে 65% এবং দক্ষ দিয়ে ডেলিভারি সেবা হয়েছে 5%। আর জনসংখ্যা বৃদ্ধি স্যার আমাদের 1974 সালে 2.61 ছিল, এখন স্যার 22 সালের সার্ভে অনুযায়ী 1.31 সারা বাংলাদেশে, যেটা আমাদের লক্ষ্যমাত্রা রাখলো 1%-এ নামাতে হবে। সেবা দেওয়া হয়েছে 25,286, সাধারণ রোগী সেবা মহিলা 1,38,000। ধন্যবাদ স্যারকে। পরে আসবেন শামিমা আক্তার মোর্শেদা, এরপরে আসবেন মুসলমান মঙ্গল রাখাদুল শেষ। নাম দেখে